পরিবেশগত বিপর্যয়ের কারণে আতঙ্ক জাগানো নাম পাহাড় ধস। বর্ষার মৌসুম এলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পাহাড়ের পাদদেশ। তাছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। ফলে টানা ভারী বর্ষণের পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে বান্দরবান জেলায়। বান্দরবান থেকে আকাশ মার্মার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের ৭ উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে কয়েক হাজারের বেশি পরিবার। জেলা শহর কালাঘাটা, বনরূপা, বীরবাহাদুরনগর, লাঙ্গেপাড়া সহ বেশ আরও কয়েকটি স্থানে দেখা মিলে এসব চিত্র, যার ফলে বর্ষা মৌসুম এলেই পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর শিকার হচ্ছেন পাহাড়ের পাদদেশের লোকজন। ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ স্থানে সরে যেতে একাধিকবার বলা হলেও তবুও ঝুঁকি নিয়ে থাকছেন অনেকেই। অন্যদিকে গতকাল থেকে টানা বর্ষণের সাঙ্গু নদীতে পানি বাড়তে শুরু করেছে। ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা দিনে রাতে আতঙ্কের মধ্যে রয়েছে। গতকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। হলো পাহাড়ে আমরা এখন কোথায় যাব? আমরা ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব? চলে গেলেও আমরা ঘর বাড়ি আবার ঘর চলে আসতে হবে। আমরা এখন দুশ্চিন্তার মধ্যে আছি। জ্বর হইলো, কেন বৃষ্টি হইলো, কি উড়িয়ে বসে থাকে দেরি বৃষ্টির ভয়, সাত দশই পড়বে বলে ভয় লাগে দেরি। ২৩ সালে যেভাবে বন্যা হয়েছিল, এখন বর্তমানে সেরকম আশঙ্কা দেখা যাচ্ছে। এরকম হলে তো আমরা খুব বিপজ্জনক ঝুঁকির মধ্যে পড়ে যাব। গত ২৪ ঘন্টায় জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭৩ মিলিমিটার। সেই সাথে ভূমিধসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পাহাড় ও ভূমিধসের নানা পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। বিগত বন্যার সময়টি আমরা পর্যালোচনায় নিয়েছি। মূলত ওই সময় যেই জায়গাগুলো প্লাবিত হয়েছিল সেটি, এবং যেই জায়গাগুলোতে মানে ভূমিধসের ঘটনা ঘটেছিল সেই জায়গাগুলো, প্লাস হচ্ছে পাহাড় কেটে স্থাপনা তৈরি যেখানে যেখানে হয়েছে সেইগুলোকে ফোকাস করে আমরা এগুলোর একটি তালিকা তৈরি করছি। গত এক দশকে বান্দরবানে বিভিন্ন স্থানে পাহাড় ধসে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক মানুষের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।